আমরা সেই সুদূর কলকাতা থেকে মুর্শিদাবাদে নবাবদের মূল ঘাঁটিতে প্রবেশ করেছি। বর্তমানে আমরা হাজারদুয়ারি প্যালেসের সামনে অবস্থানরত। সামনে দেখতে পাচ্ছেন সুদৃশ্য হরিদ্রাভ নবাবের সেই প্যালেস, যা হাজারদুয়ারি নামে পরিচিত। এখানে 1000টা দরজা আছে, তার মধ্যে 900টি অরিজিনাল এবং 100টি ফলস দরজা। আমরা ওর ভিতর থেকে ঘুরে এলাম, কিন্তু সেটা আপনাদের দেখাতে পারছি না বাইরে থেকে। এটাই শুধু দেখুন, আর আইফেল টাওয়ারটা দেখুন, তখনকার যুগের আইফেল টাওয়ার। এবার আপনাদের সম্মুখে আমি ডেকে নিচ্ছি নবাব ওয়াশিকুদ্দৌলার ছোট ভাই সাদ্দামউদ্দৌলা, যিনি সাদ্দামউদ্দৌলাকে আপনারা দেখুন। উনি এবার আপনাদের সম্মুখে কিছু উপস্থাপন করবেন। সুদূর কলকাতা থেকে আগত, বর্তমানে এই মুর্শিদাবাদ মধ্যে অবস্থিত হাজারদুয়ারি প্লেসে অবস্থিত, গঙ্গা নদীর ধারে আমরা অবস্থিত। এখানে দেখতে এসেছি, যেটা আমরা দেখলাম এবং আপনাদের সামনে সেটা উপস্থাপন করছি। এবার আমাদের সামনে এসে হাজির হবেন আমাদের শফিক আলী মোল্লা স্যার। আচ্ছা, শফিক আলী মোল্লা স্যার আসছেন। তিনি শুভ্র বসন পরিহিত। তার আগে একটু আপনারা দেখুন শুভ্র রঙে রঞ্জিত ইমাম বাড়া বা বাড়ার ইমাম। এবার সে সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত এবং বিস্তারিত আপনারা যেমন চান তেমনই বক্তব্য রাখবেন শফিকুদ্দৌলা। আমরা ইমামবাড়া দেখতে এসেছি, সঙ্গে হাজারদুয়ারি। আর বিশেষ করে যে কারণে আমরা এসেছি সেটা হচ্ছে এই মুর্শিদাবাদের বিখ্যাত জনদরদি এবং মানুষের কল্যাণে সর্বদা নিয়োজিত থাকে ওয়াশিকুদ্দৌলা। তার 100তম স্মৃতিসৌধটি কোথায় নির্মিত হবে সেই জায়গাটা ইনকোয়ারি করার জন্য আমরা ইরাক থেকে একজনকে নিয়ে এসেছি, সাদ্দামউদ্দৌলা, এবং সঙ্গে উত্তর 24 পরগনা থেকে একজন এসছে, মুর্শিদ নাজিবউদ্দিন খায়ের 99তম বংশধর। কিন্তু এই বংশধর মৃত, এখনও সজীব নেই। আমরা তাকে সজীব করার চেষ্টা করছি। এটাই আপনারা দেখতে থাকুন। আর ওয়াশিকুদ্দৌলার জন্য আপনারা আরও কিছু আশীর্বাদ করুন। কোথায় স্মৃতিসৌধটা হবে একটু দোয়াও করুন, যাতে মুখটা ফ্র্যাকচার হয়ে গেছে। আর সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের কিছু ডাক্তারকেও একটু আপনারা যদি পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলুন, কারণ ফ্রি ছাড়া উনি কিছু করাতে পারে না। তাহলে আপনারা দেখলেন এবং শুনলেন নবাব ওয়াশিকুদ্দৌলার সম্পর্কে। তিনি বর্তমানে আর নবাব বর্তমানে আর নবাব নামে পরিচিত নাম। তিনি এখন নো ভাব, অর্থাৎ তার কোনো ভাব নেই, এই নামেই তিনি পরিচিত। ঠিক আছে। আর আমাদের সঙ্গে একটু পরেই জয়েন করবেন জামিলউদ্দৌলা। দুর্ভাগ্যবশত জামিলউদ্দৌলার যিনি পারিবারিক ডক্টর, তিনি অসুস্থ হয়ে গেছেন।